আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব সিলেট দিগম্বর বাজার। ওখানে আমি একটা বাড়িতে কাজ করেছি। বাড়িটা খুবই সুন্দর। চলুন আমরা আপনারা চলে যাই দিগম্বর বাজার। আর আমাদের লোকেশনটা হচ্ছে, আমাদের যে অফিস, এই অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাউন, 20 নং শোরুম, এবং একবারে রাস্তার পাশেই। হ্যাঁ, একবারে যে রাস্তার পাশেই। গ্রামের অনেক জায়গা থেকে লোক আসছে, এসে দেখতেছে, ওরা সবাই বলতেছে না নাইস হয়েছে, সুন্দর হয়েছে। যে এটা টোটালটা কাস্টমারের পরামর্শে। আমার যিনি এই পাশে ওনার, উনি থাকে হচ্ছে আমেরিকাতে। তো উনি বলে দিছে এইটাই সাইজ করবেন, এটাই সাইজ করবেন। তো ওনার কথা মতো কিন্তু এই টোটাল কিচেনটা করা, যেটা সত্যি কথা। আর হচ্ছে যেগুলো সিলিং ডিজাইন বলেন বা ওই ক্যাবিনেট, ওগুলো আমরা বলছি। উনি ওই রুমের আর একটা রুমে আমরা দেখিয়েছিলাম যে 4টা পাল্লা দিয়ে এই ড্রেসিং টেবিলটা ছিল মিডল বরাবর। আর এই রুমে আমরা কি করেছি, 4টা পাল্লা দিয়েছি এক সাইডে, আর ড্রেসিং টেবিলটা দিয়েছি এক সাইডে। এটা এক সাইডে করে দিয়েছি ড্রেসিং টেবিল। এইখানে ফাঁকা ছিল, আমরা ফাঁকা ছিল, জালি কাটিং লাগিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু 250 টাকাই পার স্কোয়ার ফিট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বলেছিলাম আমরা সিলেট দিগম্বর বাজার আপনাদেরকে নিয়ে যাব। এখানে এক লন্ডন প্রবাসী ভাইয়ের, আমেরিকান প্রবাসী ভাইয়ের কাজ চলতেছে। তো এইখানে এই বাসাটার ভিতরে খুবই চমৎকার লাক্সারিয়াস কিছু কাজ করা হয়েছে। আপনার বাড়ির লুকটা, ফার্স্ট লুকটা দেখলেই আপনারা বুঝতেছেন যে আসলে এই বাড়ির কাজটা কিরকম হয়েছে। আমি আশা করি আপনাদের কাছে এই বাড়িটাই খুব ভালো লাগতেছে। আসলে আমি বাড়ির কাজ করি না, আমি ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন রকমের কাজ করি। এখানে ভিতরে ঢুকলে দেখতে পাবেন খুব চমৎকার কাজ করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবেন, প্রত্যেকটা রুমে আমরা কিভাবে কাজ করেছি। আপনাদের আজকের কাজগুলো খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ আমেরিকায় থাকে ওই ভাইয়ের রুচিশীল কিরকম আপনারা দেখতে পারবেন, এবং আমাকে সিলেক্ট করেছে, আমি কাজটা কিরকম উপস্থাপন করতে পেরেছি আপনারা তা দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমরা ভিতরে কিভাবে কাজ করেছি। হচ্ছে একটা ডাইনিং স্পেস। ডাইনিং বলতে ঢুকতেই প্রথমে এই জায়গাটা খুবই লম্বা, এবং এটা আমরা জালি কাটিং ডিজাইন করে দিয়েছি। আর হচ্ছে এই রুমটাতে একটা ভীম পড়েছিল। এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ভীম দেখা যাচ্ছে না, এই সোজা এরকম একটা ভীম পড়েছিল। তো আমি এটাকে কি করেছি, টোটালটাকে আমি হচ্ছে ঢাইকা দিয়েছি, একবারে ঢেকে দিয়ে সিলিং করে দিয়েছি। এখন এই রুমে যে ভীম আছে কিনা তা আপনারা বুঝতে পারবেন না। এই জালি কাটিং সিলিংটা, এটা আপনারা সারা বাংলাদেশের যেখান থেকেই করাতে চান, আমরা সারা বাংলাদেশে এটা করতে পারবো। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া, যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে কল দিলে আপনারা আরো বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। আর এই সিলিংটা মাত্র 250 টাকা স্কোয়ার ফিট। আমার কাজের পরে আপনাদের কাছ থেকে রং করা এবং লাইট লাগানো। আর এটা সারা বাংলাদেশেই কিন্তু একই রেট। আমরা ঢাকা থেকে সিলেটে আইসা যে কাজ করেছি, ওই ঢাকার রেটেই কিন্তু কাজ করেছি। তো এখানে জালি কাটিং আছে, জালি কাটিং এর রেট একই রেট, মাত্র 250 টাকা। যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ নিব। আর এই রুমটা একটু নিচু হয়েছে সিলিংটা, কারণ আমরা একটা ভীম পড়েছিল রুমের ভিতরে, আমরা সেই ভীমটা যেন দেখা না যায় সেই কারণে একটু নিচু করেছি, যেন ভীমটা দেখা না যায়, সিলিংটা যেন একই লেভেল থাকে। আর এটা আপনারা বুঝতে পারবেন যদি পাশের রুমটা দেখেন। এই পাশের রুমটা যদি আপনারা কম্পেয়ার করেন, এই রুমটা কিন্তু একটু উঁচু, এই রুমটা এইটা থেকে উঁচু। এই সিলিংটা একটু দেখান, এই সিলিংটা হচ্ছে ছাদ থেকে একটু নিচু, এবং এইখানে যদি ক্যামেরাটা ধরা হয় দেখবেন এই সিলিংটা ফ্লোর থেকে অনেক উঁচু। কারণ এখানে একটু দেখায়, যদি এই সাইডে একটা ভীম পড়েছে, এই যে ভীমটা, এই ভীমটা সোজা ওদিকে চলে গিয়েছিল, তাই ওইখানে দেখা যাচ্ছিল, আমরা ঢেকে দিয়েছি। প্রিয় দর্শক, আমরা অলরেডি ড্রয়িং রুমে চলে আসি। এটা একটা ড্রয়িং রুম। তো এই রুমটাতে আমরা হচ্ছে একটা সিলিং করেছি, খুবই স্ট্যান্ডার্ড একটা সিলিং। আপনারা বলতে পারেন যারা সিম্পল পছন্দ করেন, আপনাদের এটা অবশ্যই আমি আশা করব পছন্দ হবে। আর পাশে একটা মনিটর ক্যাবিনেট, এখানে একটা মনিটর লাগানো হবে। আর হচ্ছে এটা গোল্ড কালার করা হয়েছে, আর হোয়াইট কালার। আর এখানে হচ্ছে ড্রয়ার করা হয়েছে,
অনেকগুলো ড্রয়ার দেওয়া হয়েছে। আপনারা যারা এরকম ক্যাবিনেট করবেন, এই ক্যাবিনেট গুলো করাতে পারেন আমাদের ধারা। আপনারা আরো 10 জায়গায় যাচাই বাছাই করে যদি দেখেন আমাদের পার স্কোয়ারে যে আমরা একটা রেট নেই, দাম নেই, সেটা যদি ঠিক থাকে আপনারা আমাদের কাজ দিবেন। আর আমাদের কাজ দিতে পারেন নিঃসন্দেহে, ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি একটা কাস্টমার যেভাবে পছন্দ করে বা সে যেভাবে করে দিতে বলে আমরা সেভাবে করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এখানে যে সিলিংটা দেখতেছেন এটা হচ্ছে যেমন আমরা ওয়াল থেকে 18 ইঞ্চি সামনে নিয়ে আসছি। আর এই যে দেখেন স্পটলাইটটা, কিন্তু এই স্পটলাইটটা কিন্তু সোজা দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে, এই স্পটলাইটটা কিন্তু আরো উপরে, আরো আপ করে দেওয়া হয়েছে। মূল বোর্ডের থেকে 2 ইঞ্চি উপরে দিয়েছি আমরা। এই পুরো বোর্ডটা টানার পরে 5 ইঞ্চি কাটিং করে আমরা উপরে উঠিয়ে দিয়েছি। এই কারণে যেন দেখতে যেন সুন্দর হয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু সময়ের দিকে লক্ষ্য করি না, আমরা লক্ষ্য করি কাজের সৌন্দর্যের দিকে। আপনারা যারা এই কাজগুলো করাবেন মাত্র 250 টাকা স্কোয়ার ফিট। এই যে মাঝখানে যে ফাঁকা দেখতেছেন, এই ফাঁকার কোনো মাপ নিব না, শুধু সাইডে যতটুকু বোর্ড লাগিয়েছি, মাঝখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুর মাপ নিব। এই যে দেখেন এই মিডল জায়গাটা ফাঁকা এবং এই জায়গাটা ফাঁকা, এই জায়গার কোনো মাপ নিব না। আমি যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুর মাপ নিব, মাত্র 250 টাকা স্কোয়ার ফিট। এবং সারা বাংলাদেশে এই একই রেটে কাজ করাতে পারবেন। শুধু ঢাকার বাইরে বাড়তি খরচ হবে, মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। প্রিয় দর্শক, এই রুমে কিন্তু আরো কিছু কাজ আছে। যেমন ধরেন এই যে একটু উপরে যদি আমি দেখাই, এখানে জানালার পর্দা ধরে একটা ফ্রেম করে দিয়েছি, খুবই চমৎকার। যদি একটু দেখানো হয় যে কাঠের যে ফাইবারটা খুবই নাইস। আসলে আমার মুখের কথা না, আপনারা এখানে দেখেন খুবই সুন্দর। এটা কাঠ না, এটা হচ্ছে সেগুন প্লাই। আমরা চেষ্টা করি কাজ কতটুকু সুন্দর সুন্দর করা যায়, কারণ আমার কাছে সুন্দর লাগলে সেটা সুন্দর না, আমার যিনি অনার থাকবেন, যিনি কাস্টমার, সে যখন বলবে সুন্দর সেটাই সুন্দর। আমরা আরেকটা রুমে যাই, আরেকটা রুমে কি কাজ করেছে ইনশাল্লাহ আমরা দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা এই পাশে একটা রুমে ক্যাবিনেট করেছি। তো এই রুমটা বিশেষ করে এখানে আরেকটু না বললেই নয়, এইখানে একটা ভীম পড়েছিল, বললাম যে এদিকে একটা ভীম পড়ছে আবার এদিকে একটা ভীম পড়ছে। তো আমরা কি করেছি, এই ভীম লেভেল করে সিলিংটা করেছি। আর এই পাশে সিলিংটা আবার ছাদের থেকে 6 ইঞ্চি নিচে নামিয়ে জালি কাটিং সিস্টেম করেছি প্রিয় দর্শক। আর এই সিলিংটা এইখানে ফাঁকা ছিল, আমরা ফাঁকা সিলিংয়ে জালি কাটিং লাগিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু 250 টাকাই পার স্কোয়ার ফিট। যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাজগুলো করতে চান 250 টাকা করে করতে পারবেন। আর একটা বিষয় না বললেই নয়, এই সিলিং কিন্তু আগুনে পুড়বে না, আগুনে পুড়বে না, ফাটল নিবে না। যেমন অনেকে পাটেক্স বোর্ড দিয়ে সিলিং করান, অনেকে গর্জন প্লাই দিয়ে করান, তবে সেটা 6 মাস 1 বছর গেলে কিন্তু জয়েন্টটা ফাটল নিবেই নিবে, চুল ফাটলও সেটা ফাটল নিবে। কিন্তু আমরা যে জিপসাম সিলিং করি এটা ইনশাল্লাহ কোনো ফাটল নিবে না। এবং আপনার বাড়িতে এই যে লাইটিং গুলো জ্বলতেছে, যে কোনো কারণে একটা ফায়ার ভিতরে হতেই পারে। তো ফায়ার হলে কাঠের বোর্ড দিয়ে করলে তখন কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকবে, কিন্তু যখন আপনি জিপসাম দিয়ে করবেন এটা কিন্তু কোনো আগুন লাগবে না। সারাদিন যদি আগুন দিয়ে একেবারে ধরে রাখেন আগুনে পড়বে না। তো প্রিয় দর্শক, যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু বুঝে শুনে এই জিপসামের কাজ করায়, খরচও কম, দেখতেও অনেক সুন্দর চমৎকার। তো এই পাশে যদি আমরা একটু দেখাই, এই পাশে একটা ক্যাবিনেট আছে প্রিয় দর্শক। এই রুমে হচ্ছে একটা চমৎকার আলমারি করা হয়েছে, একেবারে ওয়াল টু ওয়াল, দরজাটা বাকি রেখে আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালটাই একটা আলমারি করে দিয়েছি এবং টোটাল উপরে ছাদ পর্যন্ত। যেমন প্রথমে যদি আমি দেখাই, এখানে হচ্ছে দুই পাশে 2টা পাল্লা করে মাঝখানে একটা ড্রেসিং টেবিল সিস্টেম করে দিয়েছি, আলাদা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নেই। এই রুমে আমরা একসাথেই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে এখানে তাক করে দিয়েছি হচ্ছে কসমেটিক রাখার জন্য। আর হচ্ছে আমাদের একটু ফিটিংস গুলো যদি দেখাই, আমরা একটু দেখাবো ফিটিংস গুলো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে একটা স্পট লাইট লাগিয়ে দিয়েছি, যেন এখানে সাজুগুজু করলে যেন এখানে লাইটের এক্সট্রা প্রয়োজন না হয় তো দর্শক। আর হচ্ছে আমরা দুই পাশে, এই পাশে হচ্ছে তাক তাক করে এখানে ডাবল ম্যাগনেট লাগিয়ে দিয়েছি, লেগে থাকে। দর্শক, এই পাশেও কিন্তু সেম ভাবে আমরা দেখতে পাচ্ছেন যে লাগিয়ে দিয়েছি এবং
ড্রয়ার করে দিয়েছি। আর একটা বিষয় এখানে না বললেই নয়, একটু কাছে নিয়ে আসেন। যারা হচ্ছে চাচ্ছেন যে আপনারা হিডেন ড্রয়ার করবেন, হিডেন ড্রয়ার আমরা যারা আজকে দেখাবো না ইনশাল্লাহ, কারণ হিডেন ড্রয়ার এটা হিডেনই থাকুক। এটা ইনশাল্লাহ নেক্সট কিভাবে করি এটা দেখাবো, তারপর এটা করতে পারবেন খুবই চমৎকার ভাবে, কিন্তু এটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে, কোনো একবারে চমৎকার ভাবে লেগে যাবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুবই মজবুত পাইপ এবং দিয়ে দিয়েছি। আর এখানে যদি একটু একটু কাছাকাছি নিয়ে আসেন, এটা ডাবল ম্যাগনেট, এটা ইন্ডিয়ান ডাবল ম্যাগনেট লাগিয়ে দিয়েছি, অনেকে সিঙ্গেল লাগায়। তারপর যদি একটু কবজা দেখাই, এই যে এই কবজাটা, এটা হচ্ছে 6টা মানে 6টা এই সিস্টেম প্রয়োজন স্ক্রু লাগাতে হবে, কিন্তু এটার আরো অনেক কম দামের স্ক্রু এই আপনার হাইড্রোলিক কবজা আছে, আমরা কিন্তু সেটা দেইনি, আমরা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে এই যে হ্যান্ডেলটা কিন্তু খুবই চমৎকার হ্যান্ডেল। এই কেবিনেট যদি কেউ করতে চান আপনারা, তাহলে 1200 টাকায় করা যাবে, আবার 1350 টাকায় করা যাবে। তো কেন 1200 এবং কেন 1350 টাকা, এটা আসলে কথা বলার মাধ্যমে আমরা ফিক্স করবো ইনশাল্লাহ, কারণ এখানে কিছু হ্যান্ডেলের ব্যাপার আছে, হ্যান্ডেল ভালো মন্দ আছে। তো সেই ক্ষেত্রে আমরা দাম কম বেশি করে নিতে পারবো। তো যারা এই কাজগুলো করবেন, বাড়ির সৌন্দর্যই আসলে এখন এইগুলো। আর আমরা উপরে বড় পাল্লা করে দিয়েছি, যেন আপনাদের ল্যাব তোষক, তারপরে বেশি বড় বড় জিনিসগুলো যেন ভিতরে রাখতে পারেন। এজন্য ভিতরে টোটালটাই ফাঁকা, ওখানে আপনারা বড় বড় জিনিস, ল্যাব তোষক, কম্বল, এগুলো আপনারা রাখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এরকম আলমারি করবেন, ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে, আপনারা অ্যাক্রিলিক, স্পিল যা দিয়ে করেন আমরা করে দেবো ইনশাল্লাহ। আর এরকমও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে পর্দা দেওয়ার জন্য আলাদা ফ্রেম করে দিয়েছি, খুবই চমৎকার। এটা যখন পর্দা লাগানো হবে, ঘরে ফার্নিচার ওঠানো হবে, তখন টোটালটা অনেক সুন্দর হবে। আর উপরে যদি একটু জুম করে দেখানো হয়, উপরে আমরা একটা ভিট লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালারের একটা ভিট দেখা যাচ্ছে, ওটা জিপসাম ভিট, হ্যাঁ ওটা জিপসাম বর্ডার আমরা লাগিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, যারা এই কাজগুলো করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে। আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার 20 নং শোরুম। মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাথেই যে মার্কেটটা আছে ক্যাপিটাল মার্কেট, সেই ক্যাপিটাল মার্কেটের নিচতলায় 20 নং শোরুম আমাদের, আপনারা সেখানে আসলে দেখতে পাবেন। আর যারা প্রবাসী ভাই আছেন, আসতে পারবেন না, আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আপনাদের বাসার দৈর্ঘ্য প্রস্থ কতটুক, এটা মাপটা লিখে দিবেন, যে ডিজাইনটা করতে চাচ্ছেন। আমি তারপরে আপনাদেরকে জানাবো কত টাকা বিল আসবে। তারপর যদি আপনার ভালো লাগে, ইনশাল্লাহ মালামাল নিয়ে পাঠিয়ে দিব, আমরা কাজ করে আসবো আপনার বাড়িতে। তো আমরা আরেকটা রুমে যাব, আমরা আরেকটা রুমে কি কাজ করেছি আমরা দেখাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু আমাদের দ্বারা কাজ করেন বা না করেন, অনেক ভালো ইনফরমেশন পাবেন কিভাবে কি করলে ভালো হবে। তো এখানে আরেকটা জিনিস না দেখা যায় না, এটা আমি দেখিয়ে যাই। এটা হচ্ছে একটা বেসিন ক্যাবিনেট, এখানে ওনারা হচ্ছে মার্বেল লাগিয়ে দিয়েছিল, আর হচ্ছে এই জায়গাটা ফাঁকা ছিল, আমরা অ্যাক্রিলিক বোর্ডের আমরা পাল্লা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাক্রিলিক বোর্ডের পাল্লা, এবং একটা তাক করে দিয়েছি এখানে এই বেসিনের হচ্ছে পাইপ যাওয়ার জন্য, এখানে একটা গোল একটা কাটিং করে দিয়েছি। আর এখানে 2 পাল্লা সিস্টেম আমরা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড লাগিয়ে দিয়েছি। এখন এই অ্যাক্রিলিকটা কি, আসলে অ্যাক্রিলিকটা কিভাবে করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এটা টোটালটা একেবারে চারপাশ ঘুরিয়ে মোল্ডিং করে দেওয়া আছে, গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালারের আপনার এজিন, এবং এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল। দেখেন হাতের হ্যান্ডেল নাই, এটা প্রোফাইল হ্যান্ডেল। যারা এই কাজগুলো দেখেন, টোটালটাই একটা খুব চমৎকার সুন্দর হয়েছে। আপনারা যারা এই কাজগুলো করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই পাশে আরেকটা রুম আছে, আমরা যদি এই রুমটাতে যাই, দেখতে পাচ্ছেন এই পাশের রুমটা, এখানে আছে একটা আলমারি, এখানে এই ওয়াল থেকে একেবারে এই পর্যন্ত। আর এখানেও কিন্তু সেম ভাবে আলাদা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নাই,
ওই রুমের আর একটা রুমে আমরা দেখিয়েছিলাম যে 4টা পাল্লা দিয়ে এই ড্রেসিং টেবিলটা ছিল মিডল বরাবর, আর এই রুমে আমরা কি করেছি 4টা পাল্লা দিয়েছি এক সাইডে, আর ড্রেসিং টেবিলটা দিয়েছি এক সাইডে, এটা এক সাইডে করে দিয়েছি ড্রেসিং টেবিল। প্রিয় দর্শক, এটা আমার যিনি ওনার তার পরামর্শেই করেছি। আর এখানেও কিন্তু সেম ভাবেই আপনার এখানে আমরা ব্যাক সাইডে কসমেটিক্স রাখার জন্য আমরা তাক করে দিয়েছি, এবং এখানে একটা স্পটলাইট লাগিয়ে দিয়েছি প্রিয় দর্শক। আর এখানে এই যে হ্যান্ডেলগুলো কিন্তু খুবই চমৎকার হ্যান্ডেল। আপনারা এই কাজগুলো 1200 থেকে 1350 টাকার মধ্যে করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। খুবই সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমি একটু এটা খুলে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে শাড়ি অথবা ব্লেজার এখানে রাখার জন্য হ্যাঙ্গারিং, আর এখানে একটু টাক টাক করে দিয়েছি জামা কাপড় রাখার জন্য। আর এই পাশেও দেখতে পাচ্ছেন সেম ড্রয়ার আছে। আর আপনারা যদি কেউ হিডেন ড্রয়ার চান, আমরা হিডেন ড্রয়ার করে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই কাজগুলো করাবেন আমাদের দেখেন খুব স্মুথলি এটা লেগে যাবে, দেখতে পাচ্ছেন। যারা এই কাজগুলো করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এই পাশেও কিন্তু সেম ভাবে আমরা বড় বড় যে শাড়িগুলো লাগবে বা পাঞ্জাবি ইচ্ছা করলে এখানে রাখতে পারবে, আমরা ওই পরিমাণ একটা করে দিয়েছি। আর এই ব্যাক সাইডে কিন্তু টোটালটাই বোর্ড, প্রথমে আমরা দিয়েছি হচ্ছে পিভিসি বোর্ড, তারপরে 6 মিলি প্লাই, তারপরে এই সাইডে এগুলো হচ্ছে 18 মিলি প্লাই প্রিয় দর্শক। তারপরে সামনে দিয়েছে হচ্ছে গর্জন বোর্ড। তো যারা এই কাজগুলো করাবেন নিঃসন্দেহে আমাদের দ্বারা করতে পারবেন। আর উপরে করে দিয়েছি হচ্ছে আপনারা যারা অনেক সময় গরম চলে আসলে কম্বল ইউজ করা হয় না, কম্বল রেখে দেয়, কম্বল ব্যবহার করে, তখন ওই বড় যেগুলো কম্বল থাকে ওইগুলো এটার ভিতরে রাখতে পারবেন, জন্য এরকম করে দেওয়া হয়েছে। আর আমরা কিন্তু বড় পাল্লার জন্য বড় হ্যান্ডেল দিয়েছি, আর দেওয়ার জন্য একটু ছোট হ্যান্ডেল দিয়েছি দর্শক। আর এই রুমটা তো সেম ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে যদি একটু জুম করে দেখানো হয়, ভিট লাগানো আছে, জিপসাম ভিট। এই বর্ডার গুলো আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন রকমের আছে, আপনারা যেরকম মন চায় এরকম নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা কথা না বেরিয়ে আমরা আর একটা রুমে চলে যাব। আমরা যদি এখানে একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনার রিভিউ নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি বলবেন কাজ কেমন হয়েছে। তো আমরা এই পাশে রুম আছে, আর কিচেনের কাজটা কিরকম হয়েছে আশা করি সবাই কাছে ভালো লাগবে। খুবই চমৎকার কিচেন রুম দর্শক। এখানে আছে এটা কিচেন, বড় একটা কিচেন। এখানে অনেক সময় আমাদের ঢাকা শহরে হচ্ছে ছোট ছোট কিচেন, আর এটা মনে হয় এটা 2টা রুমের সমান একটা কিচেন ক্যাবিনেট। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে যদি আমি এখানে দেখাই কিচেন অ্যাক্সেসরিজ কিভাবে আপনি রাখবেন বা কি কোথায় রাখতে পারবেন সেটা যদি দেখাই। যেমন এই কিচেনটা টোটালি আপনার হচ্ছে আমরা যে কিচেনগুলো করে থাকি ঢাকায় অন্যান্য জায়গায়, সেই জায়গা থেকে এই বাসার কিচেনটা টোটালি আলাদা। কারণ কিভাবে আলাদা, এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে উপরের পাল্লাগুলো আমরা কমসে কম 2.5 ফিট দিয়ে থাকি, এই পাল্লাগুলো দেওয়া হয়েছে আপনার হচ্ছে 14 ইঞ্চি। তারপরে হচ্ছে এই পাল্লাটা দিয়ে থাকি, নিচের পাল্লাটা 24 ইঞ্চি, এটা দেওয়া হয়েছে প্রায় 36 ইঞ্চি। তো এইটা এর জন্য একটু ডিফারেন্স, দেখতেও ভালো লাগে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আর একটা বিষয়, এটা টোটালটা কাস্টমারের পরামর্শে। আমার যিনি এই পাশে ওনার, উনি থাকে হচ্ছে আমেরিকাতে। তো উনি বলে দিচ্ছে এইটাই সাইজ করবেন, এটাই সাইজ করবেন। তো ওনার কথা মতোই কিন্তু এই টোটাল কিচেনটা করা, যেটা সত্যি কথা। আর হচ্ছে যেগুলো সিলিং ডিজাইন বলেন বা ওই ক্যাবিনেট, ওগুলো আমরা বলছি, উনিও বলছে এইভাবে করেন। তো বিশেষ করে এইটা টোটালটাই কাস্টমারের মনের মতো এবং কাস্টমারের কথা অনুযায়ী করা হয়েছে। যাই হোক, তো আমরা প্রথমে এখানে যদি দেখাই, আমরা যদি এগুলো লাগিয়ে দিই একটা একটা করে দর্শক, যেমন হচ্ছে এখানে আমরা করেছি 4টা জিনিস। তো এখানে হচ্ছে প্রথমে উপরে যেটা ডয়ারটা করা, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চামচ রাখার জন্য, চামচ, ছোট চামচ, বড় চামচ, এগুলো রাখার জন্য। এটা পানি পড়লেও কোনো অসুবিধা না হয়, এটা আবার খুলে রাখা যাবে, এরকম খুলে আবার পানি ফেলে দিয়ে আবার এরকম বসানো যাবে দর্শক। এটা দেখতে পাচ্ছেন যে বসে গেল, এটা গেল চামচের। তারপরে হচ্ছে এখানে যেগুলো বাটি
তারপর হচ্ছে প্লেট ধুয়ে রাখার জন্য এবং কাট করে রাখার জন্য। আর কাট করে রাখলে এখানে কিন্তু আর একটা কি আছে, এই যে আপনার প্লাস্টিকের একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে যদি এটা আবার এরকম এরকম এইভাবে ফেলানো যাবে, পানি ফেলানো যাবে। প্রিয় দর্শক, এই যে নিচের এইটা, এর মধ্যে পানি পড়ে যাবে, তারপর শুকিয়ে যাবে। এইটা গেল বাটি রাখার জন্য। তারপরে এই যে নিচে যেটা দেখতেছেন, এটা কিন্তু আবার প্লেট রাখার জন্য। এই টোটালটাই প্লেট রাখার জন্য এখানে, আর এখানে হচ্ছে ছোট বাটি রাখার জন্য এটা করা আছে। আর এখানে সেম ভাবে কিন্তু নিচে একটা প্লাস্টিকের একটা ট্রে দেওয়া আছে। দর্শক, এটা গেল এখানের জন্য। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বোতল রাখার জন্য আমরা এই করে দিয়েছি, এখানে বোতল রাখার জন্য। প্রিয় দর্শক, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ই করে দিয়েছি, পাল্লা সিস্টেম করে দিয়েছি। এখানে চাইল বা কিছু বড় জিনিসপত্র রাখার জন্য বা গ্যাসের বোতল। আর এটা হচ্ছে ক্যাবিনেট চুলা, এটা টোটালটাই ভিতরে আছে। আর এখানে আমরা করে দিয়েছি হচ্ছে মশলার কৌটা রাখার জন্য, প্রিয় দর্শক। আর এইটা আছে হলো কিচেন হুডের লাইন, এখানে মশলার কৌটাগুলো এখানে রাখার জন্য আমরা এটা করে দিয়েছি। আর প্রত্যেকটা পাল্লার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে দেখেন, এইটার ভিতর সাইডও মোল্ডিং করে দিয়েছি, বাইক সাইডও মোল্ডিং করে দিয়েছি, একবার টোটালটা ঘুরিয়ে একবার মোল্ডিং করা এজেন্ট দিয়ে, দেখতে কিন্তু এজন্য বেশি চমৎকার লাগতেছে। তারপরে এখানে প্রত্যেকটা পাল্লার মধ্যে কিন্তু আমরা চারবার ঘুরিয়ে এজেন্ট দিয়ে দিয়েছি, নিচে প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি। এটা কিন্তু হাতল হ্যান্ডেল না, এটা প্রোফাইল হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে আপনারা দাম নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনারা দেখবেন কাজের সৌন্দর্য। হ্যাঁ, দাম নিয়ে, আর আমি যে একবারে বেশি দাম নেই এরকম না, আমি যে মালামাল দেই আমি অনুযায়ী যেভাবে করলে কাস্টমার খুশি হবে, সুন্দর হবে, ওইভাবে করার চেষ্টা করি, দর্শক। আর এই পাশে হচ্ছে, এই পাশে ওই সেম ভাবে দুই পাল্লা দিয়ে আমরা একটা ই করে দিয়েছি মশলার ওটা বা কিছু রাখার জন্য। আর হচ্ছে এখানে দুইটা পাল্লা করে দিয়েছি, আর বেসিনের পাইপটা নিচে চলে যাবে, এখানে একটা হোল করে দিয়েছি। আর এই পাশে হচ্ছে দুইটা ডয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার, প্রিয় দর্শক। এখানে দুইটা পাল্লা এবং একটা তাক করে দিয়েছি। আপনারা এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন। এখানেও দুইটা পাল্লা করে দিয়েছি, প্রিয় দর্শক। আবার আর একটা জিনিস, যারা এই কাজগুলো করান, আমি আপনাদেরকে বলবো, এটা আমরা বানিয়ে দিয়েছি ওনাকে। এটা হচ্ছে বসার জন্য নিচে। তো ইনশাল্লাহ যারা আপনারা কাজ করাবেন, আপনারা মনে করে দিবেন, আমরা আপনাদেরকে এরকম বানিয়ে দিব ফ্রিতে ইনশাল্লাহ। আর উপরে এখানেও কিন্তু সেম ভাবে এখানে মশলার কৌটা বা কিছু রাখার জন্য আমরা টোটালি ওপেন করে দিয়েছি এবং গ্লাস লাগিয়ে দিয়েছি, গ্লাস পাল্লা। তো মোট কথা, যারা হচ্ছে এই কিচেন ক্যাবিনেট করাবেন, বিশেষ করে এই কিচেনটা যারা এখানে যেভাবে দেখছেন এইভাবে যদি করাতে চান, তাহলে আপনাদের খরচ পাবে 1850 টাকা। এটা সারা বাংলাদেশেই কিন্তু একই রেট। অনেকে প্রশ্ন করে, ভাই আর একটু কমে পাওয়া যায়? হ্যাঁ ভাই, আপনারা 1500 টাকায় পাবেন, কিন্তু কাজের মধ্যে কোয়ালিটিতে পার্থক্য থাকবে। যেমন যদি 1500 টাকা যদি করেন, কিন্তু সেইটার যে কাজের মান আর এটার কাজের মানে এক থাকবে না, ঠিক আছে। আবার যদি কেউ হাতল হ্যান্ডেল দেন, এটা তো প্রোফাইল হ্যান্ডেল, আবার হাতল হ্যান্ডেল দিলে আবার কমে করতে পারবেন, তখন সেই ক্ষেত্রে কমে করা যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এজিনটা লাগাই, এই যে এজিন আমি যেটা বলি, এজিন মোল্ডিং করা, এই সাইডে এই সাইডে, এই এজিনটা যে লাগিয়েছি, এটা কিন্তু এই বোর্ডটা কাটিং করে এই ভিতরে গ্রুপ করে কেটে তারপর লাগানো হয়েছে। আর এটা এজন্য কিন্তু এটা খুব মজবুত আকারে লেগে আছে। আর এটার মধ্যে এটা কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে, এখানে পানির লাইন আছে, দর্শক। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পানি, এই যে পানি দিয়ে কিন্তু এগুলা ধোয়া যাবে, প্রিয় দর্শক। যারা পানি দিয়ে ধুবেন তাদের নিশ্চিন্তে এই ক্যাবিনেট করবেন, পানি দিয়ে ধুইলেও কোনো অসুবিধা হবে না। যারা পানি দিয়ে ধুইতে চান, যারা মনে করতেছেন যে আমার পানিতে নষ্ট না হয়, আপনারা এরকম যদি বাজেট থাকে, তাহলে আপনারা এই ধরনের ক্যাবিনেট করবেন ইনশাআল্লাহ, প্রিয় দর্শক। আর উপরও আপনার যে কোনো জায়গায়, কারণ এটা তো বাইক সাইড, ভিতর সাইডেও পানি দিয়ে ধোয়া যাবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, যারা এই কিচেন ক্যাবিনেট করাবেন, আপনাদের কিচেনের সাইজ বলবেন, বা সাইজ অনুযায়ী কম বেশি মাপ হতে পারে। আর এটা হচ্ছে
কিচেন কেবিনেট এটা 1850 টাকা বলছি, আমরা 1200 টাকা করে থাকি, 1350 টাকা করে থাকি। কিন্তু বিষয়ে আপনি কি মেটেরিয়াল দিয়ে করবেন, কি মালামাল দিয়ে করবেন, তার উপরে নির্ভর করে আপনার বিলটা আসবে। তো প্রিয় দর্শক, যারা ইন্টেরিয়র ডিজাইনের যে সকল কাজ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই, মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার 20 নং শোরুম, মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাথেই আমাদের শোরুম। যারা আসতে পারবেন তারা চলে আসবেন, যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ দিবেন, আপনারা যেই রুমে যেমন সিলিং করাবেন, রুমের দৈর্ঘ্য প্রস্থ মাপ দিবেন এবং যে সিলিংটা করতে যাচ্ছেন সেই সিলিংটা আমাকে পাঠাবেন, আমি বলবো কত টাকা বিল আসবে। তারপর যদি আপনার পছন্দ হয় কিছু টাকা অ্যাডভান্স করবেন, আমি মালামাল নিয়ে আপনাদের বাড়িতে আমার স্টাফদের পাঠিয়ে দিব। কাজ যেদিন শেষ হবে টোটাল টাকা পরিশোধ করে দিবেন। তো প্রিয় দর্শক, শেষ করার আগে আমি এই বাসার যিনি অনার আছেন, আর তার হচ্ছে সে তো এখন আছে আমেরিকাতে, আমি তার ভাইয়ের সাথে কথা বলবো আসলে এই আমাদের এই কাজগুলো কিরকম হয়েছে, আমরা কথায় কাজে ঠিক রাখছি কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে জানবো যে এই বাড়ির যিনি অনার আছেন, স্যার হচ্ছে আমেরিকাতে আছে, আমি তার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা জানবো যে আসলে এই কাজগুলো আমরা করেছি, আমরা ঠিকভাবে করেছি কিনা এবং কিরকম হয়েছে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার লোকেশন? আমাদের লোকেশন হলো হবিগঞ্জ বাসরত গ্রাম, দেওয়ানবাড়ি। দেওয়ানবাড়ি দেওয়ানবাড়ি। কোন জায়গায় বসেছে? জেলা হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা, ফুলবাড়ি ইউনিয়ন, গ্রাম বাসরত, দেওয়ানবাড়ি। এখানে যে আমরা কাজ করেছি জি। এটা আপনাদের মনের মতো হয়েছে কি? আপনারা তো বলছেন আগে প্রথম যে বলছিলেন তা তো অবশ্যই ঠিকঠাক হয়েছে, কাজও সুন্দর হয়েছে। আপনারা যা বলছেন এর চেয়ে ভালো কাজ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা নতুন ফ্ল্যাট করবে, বাড়ি করবে, জি। তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা এই কাজ? অবশ্যই আপনারা যে কাজ, ওনারা তো বিভিন্ন কোয়ালিটির কাজ করে, আপনারা যে কোয়ালিটি পছন্দ করেন ওই কোয়ালিটি তারা করে দেবে। আপনাদের এতে কোনো সমস্যা নাই, আপনারা যেটা চাইবেন ওটাই করে দেবে। আমরা তো যা পছন্দ হয়েছে যেভাবে বলছি ওরা ওভাবেই কাজ করছে, কোনো কাজে কোনো ত্রুটি নেই। এখন আপনারা নির্দ্বিধায় দিতে পারেন ওদেরকে কাজ, এতে কোনো সমস্যা নাই বা চিন্তা নাই। তো মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন। আসলে আমি কিন্তু আপনাকে কিছু শিখিয়ে দেইনি। না না না, আমি তো আমাদের কাজ পছন্দ হয়েছে তো এই জন্য বলেছি। কাজ যদি পছন্দ হইতো না তাহলে আপনাদের সাথে ভালো ব্যবহারই করা হইতো না, খারাপ ব্যবহার হইতো, আবার কথা কাটে হতো, অনেক অনেক কথা হইতো। এটা তো আপনার বক্তব্য, আপনার ভাই যিনি আছে আমেরিকা তার বক্তব্য। উনি তো বলছে যে আমি তো, ওনারা তো দেখে নাই কাজটা, কাজটা তো আমি দেখেছি, ভিডিওতে দেখছে, ওনারা বলছে তো ভালো হয়েছে। আরো বিভিন্ন লোক আসছে বিভিন্ন খান থেকে, গ্রামের অনেক জায়গা থেকে লোক আসছে, এসে দেখতেছে, ওরা সবাই বলতেছে না নাইস হয়েছে, সুন্দর হয়েছে। জি, তো আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আপনার ভালো কাজ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, এটাই আর ভালো পাবেন কাজ ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনাদের জন্য ভালো কাজ করেন।